রাঙ্গাবালি অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি। পটুয়াখালী জেলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের পাদদেশে এই নৈসর্গিক এলাকাটি অবস্থিত। এই উপজেলার উত্তরে চালিতা বুনিয়া, আগুনমুখা নদী ও চর বিশ্বাস। পশ্চিমে আছে রামনাবাদ চ্যানেল ও কলাপাড়া উপজেলা। পূর্বে চর ফ্যাশন উপজেলার চর কুকরিমুকরি এবং দক্ষিণে বঙ্গোপসাগর। কোনো একদিন এই সাগরের বুক চিরে একটা লাল বালুচর জেগেছিল। সেই থেকে এই জায়গার নাম রাঙ্গাবালি। 1784 সালে কতিপয় রাখাইন জনগোষ্ঠী আরাকান রাজ্য থেকে পালিয়ে এসে এ অঞ্চলে বসতি স্থাপন করে। তখন থেকেই জনবসতির শুরু। গলাচিপা উপজেলা থেকে পৃথকীকরণ করে 2012 সালের 25 ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নদীবেষ্টিত দ্বীপ অঞ্চলটিকে একটি স্বতন্ত্র উপজেলা হিসেবে শুভ উদ্বোধন করেন। তখন এই বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে ছিল না কোনো স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যুৎ, ইন্টারনেট, আর্থসামাজিক অবকাঠামো, যোগাযোগের সুব্যবস্থা সহ অন্যান্য নাগরিক সুবিধা। একসময় বিচ্ছিন্ন এই অঞ্চলটি দেশের উন্নয়ন ও অগ্রগতির ছোঁয়া থেকে বঞ্চিত ছিল। কিন্তু বর্তমান সরকারের উন্নয়নমুখী কার্যক্রমের ফলে রাঙ্গাবালি ধীরে ধীরে আধুনিক ও উন্নত নাগরিক সুবিধা পেতে শুরু করেছে। 6টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার আয়তন 470 বর্গ কিলোমিটার। এই উপজেলায় প্রায় 1.5 লক্ষ লোকের বসবাস। কৃষি এবং মৎস্য এই অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি। রাঙ্গাবালির তরমুজের দেশব্যাপী ব্যাপক সুনাম রয়েছে। এবছর রাঙ্গাবালিতে উৎপাদিত প্রায় 350 কোটি টাকা মূল্যের তরমুজ সারা দেশে সরবরাহ করা হয়েছে। এ জনপদের প্রায় 15,000 মানুষ সমুদ্রে, নদীনালা, খালবিলে মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তবে এসব কিছুকে ছাপিয়ে রাঙ্গাবালির প্রাকৃতিক সৌন্দর্যটাই এই ভূখণ্ডটিকে অন্যরকম এক মাত্রা দিয়েছে। একপাশে সমুদ্র, একপাশে নদী, নদীর পাশ দিয়ে ম্যানগ্রোভ বন, বনে বনে পাখপাখালির বাসা, হরিণের দুরন্ত ছুটে চলা। সবকিছু মিলিয়ে প্রকৃতি যেন তার অপরূপ রং দিয়ে সাজিয়েছে এই রাঙ্গাবালির দ্বীপখণ্ডটিকে। বাংলার আবহমান সংস্কৃতির এক প্রবাহমান প্রতিচ্ছবি ছড়িয়ে রয়েছে এ জনপদের সীমানা জুড়ে। রাঙ্গাবালির মান্তা সম্প্রদায়। নৌকাতে এদের জন্ম হয়, নৌকাতেই বেড়ে ওঠা। জলের উপরই সংসার, বিয়ে, পরিবার গঠন সবকিছুই এই জলের উপর। মাছ ধরা এদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সম্প্রতি মান্তা সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তা বিবেচনায় সকল প্রাপ্তবয়স্কদের চরমন্তাজ ইউনিয়নের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে ভোটার আইডি কার্ড সরবরাহ করা হয়েছে। এছাড়া চরমন্তাজ বাজার সংলগ্ন খাস জমিতে মুজিব বর্ষ উপলক্ষে 29টি পরিবারের জন্য ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মাটির উপরে ঘর পেয়ে বদলে গেছে মান্তা সম্প্রদায়ের জীবনধারা। মান্তা সম্প্রদায়ের শিশুদের জন্য গত বছর চালু হয়েছে ভাসমান স্কুল। রাঙ্গাবালিতে আরও রয়েছে রাখাইন জনগোষ্ঠীর বাস। কথিত আছে রাখাইনরা এখানে এসে পানীয় জলের সন্ধানে কূপ খনন করে যে স্থানে বিশুদ্ধ ও সুস্বাদু মিঠা পানির সন্ধান পায় সেখানে তারা বসতি গড়ে তোলে। রাখাইনদের নিজস্ব তৈরি বিভিন্ন পিঠা, বিন্নি ভাত ও নবান্ন অনুষ্ঠানের চিড়া খুবই মুখরোচক।
তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে রয়েছে আলাদা বৈচিত্র্য। এভাবেই নানা বৈচিত্র্যের শোভা রাঙ্গাবালী উপজেলা বাংলাদেশের এক প্রত্যন্ত উপকূলবর্তী সীমারেখায় তার রূপ ছড়িয়ে রেখেছে। রাঙ্গাবালীর দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে জাহাজমারা, চর তুফানিয়া, কলাগাছিয়া চর এবং সোনার চর। এই চরগুলোতে রয়েছে প্রচুর লাল কাঁকড়া। এখানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। বিচ্ছিন্ন এই দ্বীপটি পর্যটকদের জন্য সহজলভ্য করতে ফেরি যোগাযোগ সহ অভ্যন্তরীণ প্রধান সড়কগুলোর মানোন্নয়ন করা গেলে রাঙ্গাবালী হতে পারে ভ্রমণ পিপাসু মানুষের তীর্থস্থল। এছাড়া পায়রা পোর্টের দক্ষিণ সংলগ্ন সমুদ্রের নিকটবর্তী উপজেলা হিসেবে রপ্তানিমুখী শিল্প, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মতো যথেষ্ট সম্ভাবনাময় উপযুক্ত স্থান হতে পারে এই রাঙ্গাবালী। বর্তমান সরকারের উদ্যোগে উপজেলায় বেশ কিছু রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ সহ রাঙ্গাবালীর প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। তবে পর্যটকদের সুবিধার্থে অভ্যন্তরীণ যোগাযোগের মান উন্নয়ন এবং যাতায়াতের জন্য আগুনমুখাতে ফেরি সেবা সহ আরও কিছু রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ করতে পারলে এই রাঙ্গাবালী হতে পারে বাংলাদেশের পর্যটন শিল্পের এক অপার সম্ভাবনাময় স্থান।